লাইভ সুতা আমি রিপ্লাইটা দিই না মোবাইল স্যার মোবাইল বের কর তোরা কি জানে তোরা মোবাইল কই যাও আর পকেটে রেখেছো তে লাইভ সুতা না ভিডিও লইছে তো আমরা পাঠাইছি করতে এই অভিজিৎটা মোবাইলটা ফাতরে করে জুম কর জুম আপনাদের আলকে দেন মোবাইলটা ফাতরে করে জুম কর আরে একটু আলকে দাও মামাতে এটা তোমার ব্লগ না তো ফাতরে করে এই লাইভ দিয়ে দাও ফুট করে দিব আর বেশি এই জুমার আগে স্যার ফাতরে কে মাটি নিয়ে না 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 তুমি tak tak bisa no না kita ada iyo sabira ভিতরে কি এটা তরিও করছে সকালে আমার মা এখানে কাজ করতেছে কাজ করার পরে কি জানি এখানে দেখলো কিসের গন্ধ আসতেছে তো হঠাৎ দেখলো যে এখানে একটা পাও দেখা যাইতেছে তো ওই শান্তিনগরের একটা ছেলে এখানে স্নান করতে আসছিল তো ওনাকে ডাক দিল যে দেখেন এটা কি দেখা যাইতেছে একটা বাচ্চা আর এই কালকে তো আমি গন্ধ পাইছিলাম কিন্তু বুঝতে পারতেছি না কি তো এই আমার গিয়ে সেটা কইছে আর আমি এসে দেখলাম তো আমি মানুষ জানাইলাম আর কি দেখেন এই অবস্থা বাচ্চাটা ফুললে উঠছে বাচ্চার নাভিও দেখা যাইতেছে একদম পুরুষ না ছেলে ছেলে দেখা গেছে ছেলে হ্যাঁ বয়সটা বুঝাইছেন যে কত এটা তো বোঝাই দিতেছে যে নাভি পড়ছে না এখনো মানে নবজাত শিশু হ্যাঁ নবজাত শিশু এটা কোন জায়গাটা এটা গোলাবাড়ি দক্ষিণ কৃষ্ণপুর কি কি ঘটনা হয়েছে স্যার ঘটনা বলতে আমরা একটা খবর পাইছি যে গোলাবাড়ি নদীর মধ্যে আর কি নদীর চর এটার মধ্যে কিছু জেলেরা মধ্যে মাছ টাছ ধরে আর কি এখানে কিছু আবর্জনা আটকে রাখছে এটার মধ্যে একটা সেটা বাচ্চা একটা নাকি লোকে দেখতে পেয়েছে স্নান করতে গিয়েছে তৎক্ষণাৎ আমরা ওই স্থানে গেছি গোলাবাড়ির সাইডে গিয়ে সেটা আমরা দেখছি সঙ্গে ডিম নিয়ে গেছি যার পরে দেখলাম যে ছোটো একটা বেবি অ্যাপ্রক্স তার বয়স 2 থেকে 2.5 মাস হয়েছে একটা ছেলে আটকা দিয়েছে সেই নদীর জলের মধ্যে এখান থেকে এটা উদ্ধার করে আমরা সেটা এখন হসপিটাল মরিগাঁইতে ক্যাপ্ট করছি দেখা যাক এরপরে কী হয় কিন্তু এখন পর্যন্ত কোনো কারোর কেউ কোনো ইয়ে পাওয়া গেছে না হ্যাঁ যেখানে কারোর কাছে গেলে কোনো আনট্রেস আর কি কেউ এখন পর্যন্ত দাবি করছে না যে কার ছেলে বা কার আত্মীয় স্বজন বা কারের কোনো কিছু পাওয়া গেছে না আমরা দেখতেছি তো আমরা 3 দিনের লেগে হসপিটাল মর্গে এটা শিফট করছি তারপরে দেখা যাক কী হবে